আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা রেসিপি। আজকের রেসিপি শীতকালীন সবজির ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি শীতকালীন সবজি হিসেবে নিয়েছি কয়েক প্রকার সবজি, শীতকালীন সবজি। আপনারা চাইলে যে কোনো শীতকালীন সবজি নিতে পারেন। আমি সবজি হিসেবে নিয়েছি আলু, পেঁপে, গাজর, শিম আর কাঁচা টমেটো নিয়েছি, ফুলকপি। আমি সব সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি, শুধু শিমগুলো মাঝে মাঝে একটু কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 8-9টা কাঁচামরিচ ফালি। একটা কড়াই নেব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব 5 টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। শীতকালীন সবজি কার না ভালো লাগে। অনেকে অনেকভাবে খাওয়ার চেষ্টা করে, আপনারা একবার এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দিয়ে দেব 2টা তেজপাতা, দিয়ে দেবো আস্ত কয়েকটা জিরা। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি সবজিগুলো অ্যাড করে দেব। আমি বেশিক্ষণ পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব না। দিয়ে দেবো সবজিগুলো। আমি কিন্তু এখানে ফুলকপি অ্যাড করে দেইনি, কারণ ফুলকপি একসঙ্গে অ্যাড করে দিলে ফুলকপিটা অনেক সময় ভেঙে যায়, সিদ্ধ বেশি হয়ে যায়, তাই আমি পরবর্তীতে অ্যাড করে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচের চেয়ে একটু কম। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ। আমি যেহেতু কাঁচামরিচটা বেশি করে অ্যাড করেছি, তাই আমি আর অ্যাড করে দেব না শুকনো মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচে আমি ভাজিটা করে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুলকপি অ্যাড করে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই শীতকালীন সবজি ভাজি রেসিপিটি যদি ফলো করে ভাজি করেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার নেড়ে চেড়ে নেব। আপনারা আজকের এই ভাজিটি দিয়ে রুটি, পরোটা বা সাদা ভাত, সাদা পোলাও যে কোনো খাবারের সাথেই পরিবেশন করতে পারেন। এখন দিয়ে দেব 1/2 কাপ পানি। ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখেছি। এক মিনিট পর ঢাকনা খুলে আমি উপরে একটু ধনেপাতা দিয়ে দেব। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না, তারা আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন।
আমি পানি দেওয়ার পর সর্বমোট 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। ঝোল অনেকটাই শুকায় গিয়েছে। আমি যখন ধনেপাতা অ্যাড করে দিয়েছি তখন সামান্য একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ধনে গুঁড়োটা স্কিপ করতে পারেন। একটু নেড়ে চেড়ে নেব। যখন পুরোপুরি রসটা শুকিয়ে হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন ভাজিটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, ভাজিটা অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।